নদলের আইন শৃঙ্খলা বাবার নাম ফরিদ আলম, বয়স 24। এখানে 10 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভায় তার বাড়ি। সেই তার নামে ইতিপূর্ব এরকম মামলা আছে, শ্লীলতাহানির মামলা আছে, নারী নির্যাতনের মামলা আছে। সে একই, তাহলে বোঝা যাচ্ছে সে হ্যাবিচুয়াল একটা অফেন্ডার। সেই আজকে সকালে এই যে মার্কিন নাগরিক তার বন্ধুকে নিয়ে হাঁটতেছিলেন, এটা হিলটপ সার্কিট হাউসের যে সড়ক, সেই সড়কের মধ্যে। তো এই তাকে টার্গেট করে তারেক পিছন থেকে অতর্কিতভাবে তাকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। সেই ওখান থেকে বিষয়টা যেহেতু ইউএন স্টাফ এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এখানে জাতিসংঘ মহাসচিবের আগমনের কথা রয়েছে, সেই উপলক্ষে এবং এটা আমাদের এটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা। এই ঘটনায় পুলিশ সদর দপ্তর আমাদের আইজি স্যারের নির্দেশনায় এবং পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সদর সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং সদর থানার ওসি এটা যৌথভাবে আমরা এখানে সাঁড়াশি অভিযান করে তাকে ঝাউতলা থেকে 4:45 তাকে আটক করতে সক্ষম হই এবং এখন তাকে জিজ্ঞাসাবাদে সেই ঘটনার প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং যিনি ভিকটিম তিনিও এই অভিযুক্তকে ভেরিফাইড করেছে। তো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ, যিনি ভিকটিম সেও তাকে ভেরিফাইড করতে এবং ইতিমধ্যে আমরা তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পেয়েছি ভিকটিমের পক্ষ থেকে। আমরা তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। এটা এক ধরনের ইফটিজিং, এটা একটা ব্যাড অ্যাটেম্প ছিল, কিন্তু ওইখানে ওই প্রকাশ্যে দিবলে ওই যে অ্যাটেম্প টু রেপ এরকম কোনো ঘটনা না। ইট ডাজ নট রেফার টু দ্যাট। ও জাস্ট এই টাচ করে ও দৌড় দিছে আর কি, ঠিক আছে। এটা এক ধরনের শ্লীলতাহানি হতে পারে, তুমি প্রশ্ন করে বলো। এটা কিন্তু একজন বিদেশি নাগরিকের সম্মানের দিকে, আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যেটা বলি, একজন বিদেশি নাগরিক তার সম্মানের দিকে আপনারা খেয়াল রাখবেন। এটাকে আপনারা বাজেভাবে উপস্থাপন করবেন না। আমরা কি করবো?